ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয়টা দেবগুরু ও মঙ্গলদেবের সহাবস্থান। বৃশ্চিক রাশির সপ্তমভাবে অর্থাৎ বৃষ রাশিতে দুটো শুভ গ্রহের অবস্থান হচ্ছে, সহাবস্থান হচ্ছে। এর ফলে কোন কোন ভাবে প্রভাব পড়বে, কোন কোন ভাবে শুভ ফল আসবে, এটা নিয়ে আজকে আলোচনা করব। আমি প্রথমে বলে রাখবো যে কোন কোন ভাবগুলো নিয়ে আমাদের শুভ ফল আসবে, কোন কোন ভাবে শুভ ফল আসবে, আর কোন কোন ভাবগুলো নিয়ে আমাদের চিন্তায় থাকতে হবে, আর কোন কোন ভাবে আমাদের একেবারে বৈপ্লবিক পরিবর্তন আসবে। আমি একটা একটা করে আলোচনা করে যাচ্ছি। প্রথমে আমি বলবো যে শুভ পরিবর্তন যেটা আসবে সেটা হলো যে লগ্ন ভাব, দ্বিতীয় ভাব, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, দশম ও দ্বাদশ, এই কটা ভাবে শুভ ফল আসবে, অতীব শুভ ফল আসবে। এটা এক নম্বর। দু নম্বর হচ্ছে যে কোন কোন ভাব নিয়ে চিন্তায় থাকতে হবে। চিন্তায় থাকতে হবে তৃতীয় ভাব নিয়ে ও নবম ভাব নিয়ে। কেন চিন্তায় থাকতে হবে আমি এটাই আলোচনা করব। প্রথমে আমি শুভ দিকটা নিয়ে আলোচনা করব, তারপরে আমি চিন্তায় থাকতে হবে কেন এবং কোন কোন ভাব নিয়ে থাকতে হবে সেটা নিয়ে আলোচনা করব। দেবগুরু বৃহস্পতি এখন আছে চাঁদের নক্ষত্রে রোহিণীতে, আর ওর সঙ্গে জুড়ছে মঙ্গলদেব, বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গলদেব। 15 জুলাই সঞ্চার হবে, 15 জুলাই থেকে সহাবস্থান হবে। মোট 42 দিন তারা একসঙ্গে থাকবেন। লগ্নপতি যখন দেবগুরু বৃহস্পতির সঙ্গে সহাবস্থান করে তখন সব দিক থেকে শুভ ফল আসে, সব দিক থেকে। লগ্নভাব মারাত্মকভাবে অ্যাক্টিভ হয়ে থাকবে এবং স্ট্রং হয়ে থাকবে, কারণ লগ্নের ওপরে বা বৃশ্চিক রাশির ওপরে দুটো শুভ গ্রহের এবং শক্তিশালী গ্রহের শুভ দৃষ্টি এবং পূর্ণ দৃষ্টি পড়ছে। যখন লগ্নভাব স্ট্রং হয়, বলবান হয়, তখন ভাগ্যের সমস্ত বাধা, কর্মজীবনে, আর্থিক জীবনে সমস্ত বাধা নিমেষে দূর হয়, চোখের পলকে দূর হয়। দ্বিতীয় ভাব ধনভাব। আমাদের ধনসঞ্চয় হবে কি না এই 42টা দিনে। গুরুদেব আছেন ধনপতি হয়ে সপ্তমভাবে অর্থাৎ কেন্দ্রস্থানে বলবান হয়ে আছেন। চাঁদের নক্ষত্র তোমাদের ভাগ্যবতীর নক্ষত্র, মিত্র গ্রহের নক্ষত্র। তাহলে গুরু আর চাঁদের একটা সংযোগ থাকছে। ধনপতি যখন ভাগ্যপতির নক্ষত্রে থাকছেন সপ্তমভাবে কেন্দ্রস্থানে, তাহলে ব্যবসার মাধ্যমে কিছু ধনসঞ্চয় নিশ্চিত। মঙ্গলদেব এবার কি করবেন? আগে তো গুরুদেব এখন আছেনই, আগে মঙ্গলদেবের কথাটা বলে রাখি। মঙ্গলদেব যখনই 15 জুলাই কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবেন তখনই লগ্নভাব, ষষ্ঠ ভাব, দশম ভাব ও ধনভাব, এই কটা ভাব এবং সপ্তম ভাব, এই কটা ভাব সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হয়ে যাবে এবং খুব স্ট্রং হয়ে যাবে, স্ট্রং ফল দেবে। তাহলে লগ্নভাবে কি করবে আমরা, মঙ্গলদেব কি ফল দেবেন? প্রথম হচ্ছে মঙ্গলদেবের যে অষ্টম দৃষ্টি এতক্ষণ পড়ছিল সেটা এবার সপ্তম দৃষ্টি হয়ে পড়বে। এটা একটা শুভ ফল। মঙ্গলের অষ্টম দৃষ্টি কোনো কোনো ক্ষেত্রে কুপ্রভাব আনে, কিন্তু সপ্তম দৃষ্টি সবসময় শুভ দৃষ্টি। এরপর মঙ্গলের যে অষ্টম দৃষ্টিটা পড়বে তোমাদের ধনভাবে, ধনুরাশিতে। ওটা গুরুদেবের ঘর, গুরুদেবের রাশি। এবার যদি অষ্টম দৃষ্টি মঙ্গলের পরে ধনভাবে, তাহলে কি হবে? হঠাৎ প্রাপ্তি, হঠাৎ কিছু ঘটে যাওয়া, আর্থিক সংক্রান্ত বিষয়ে
কোনো কিছু ঘটে যাওয়া, যেগুলো আমাদের সঞ্চয়কে নির্দেশ করে, যেগুলো আমাদের জীবনে একটু হলেও আর্থিক দিক থেকে পরিবর্তন নিশ্চিত করে। তাহলে অষ্টম দৃষ্টি যেহেতু, তাই এখানে আর্থিক দিক থেকে শুভ পরিবর্তন, একেবারে আমি প্রথমে বলেছি যে বৈপ্লবিক পরিবর্তন আসবে। সঞ্চয়ের দিক থেকে, অর্থের দিক থেকে মঙ্গলের অষ্টম দৃষ্টি, যেটাকে আমরা অনিশ্চিত বলি, হঠাৎ করে কিছু ঘটে যাওয়া বলি, যে ব্যাপারটা, যেই দৃষ্টিটা সবসময় একটা মানে অনিশ্চয়তা, আশঙ্কা, এই সমস্ত কিছুকে ইন্ডিকেট করে। এই ভাব, এইভাবে অর্থাৎ ধনভাবেই যখন এতটা অনিশ্চয়তা এবং আশঙ্কা ইন্ডিকেট করছে, তাহলে সেটা শুভ হবে। কারণ মঙ্গল তোমাদের মিত্র গ্রহ, তার অষ্টম দৃষ্টি যেহেতু পড়বে ধনভাবে, তাই হঠাৎ করে তো হবেই, কিন্তু শুভ পরিবর্তন, হঠাৎ করে কোনো সঞ্চয় যোগ, হঠাৎ করে কোনো প্রাপ্তি যোগ নিশ্চিতভাবে ঘটবে এই 42টা দিনের মধ্যে, যে কোনো সময়। এরপরে যেটা সবথেকে ইম্পর্টেন্ট, সেটা হলো মঙ্গলদেবের 1 2 3 4 চতুর্থ দৃষ্টি দশম ভাবে পড়বে। দশম ভাব মানে বৃশ্চিক রাশির দশম ভাব মানে সিংহ রাশি, তাহলে কর্মভাব। দশম ভাবে আমরা কর্ম বিচার করি। ফোর্থ হাউসে ফোর্থ দৃষ্টি মানে চতুর্থ দৃষ্টি যদি পড়ে দশম ভাবে, তাহলে আমাদের কর্মজীবনে যে দোলাচল চলছিল এতদিন ধরে, সেটা দূর হবে। লগ্নপতি দৃষ্টি, সেই কর্ম নিয়ে আমরা মানসিকভাবে তৃপ্তিবোধ করব, শান্তি পাব, কর্মজীবনের সমস্ত বাধা আমরা দূর করে ফেলতে পারবো খুব সহজেই। মঙ্গল থাকবেন রবির নক্ষত্র কৃত্তিকায়, তাহলে কৃত্তিকা নক্ষত্রকে যখন তিনি অবস্থান করবেন, রবিদেব ভালো ফল দিতে শুরু করবেন। রবিদেবের ভাব দশম ভাব বা দশম ঘরটা, অর্থাৎ তিনি দশমপতি হয়ে তিনি ভালো ফল দেবেন, মানে কর্মে অগ্রগতি, উন্নতি, বদলি, নতুন কর্মলাভ, বড় শুভ পরিবর্তন আসছে নিশ্চিতভাবে, কোনো সন্দেহ নেই, আমার মনে কোনো সন্দেহ নেই, পরিবর্তন নিশ্চিত। কৃত্তিকা নক্ষত্রের সঙ্গে সঙ্গে রবির যে আরও দুটি নক্ষত্র আছে, উত্তর ফাল্গুনী ও উত্তরসারা, এই দুটি নক্ষত্র আরও অ্যাক্টিভ হয়ে যাবে এবং স্ট্রং হয়ে যাবে, মঙ্গলের কৃপা পাবে। রবি ও মঙ্গল এই দুটো গ্রহই একসঙ্গে ভালো ফল দেবে। রবিদেব দশমপতি হিসাবে ভালো ফল দেওয়ার জন্য কর্মস্থানে অগ্রগতি, উন্নতি, কর্মে বাধা দূর হওয়া। আবার উত্তর ফাল্গুনী নক্ষত্র যেটা আছে সিংহ রাশিতেই, সেই রাশিতেই যখন দশমপতি পড়ছে বা দশম ভাবটা পড়ছে, তাহলে সেইভাবে শুভ পরিবর্তন। উত্তরসারা সেটা ধনভাবে পড়ছে বা ধনু রাশিতে পড়ছে, সেখানেও ভালো পরিবর্তন আসবে, অর্থাৎ ধন সঞ্চয় নিশ্চিত। কিছু তো জমবে, এবার সঞ্চয় নিশ্চিত। পথ খুলে রাখলে বা পথ খোলা থাকলে জমে এখানে গ্যাদার হবে, রাশিকৃত হবে, পুঞ্জীভূত হবে নিশ্চিত। বাধা থাকলে আমাদের কিছু করার নেই। গোচরে ভালো ফল আসছে। যদি তোমাদের জন্মছকে বাধা থাকে, সেটাকে সংস্কার মুক্ত করতে হবে, মানে সংস্কার করতে হবে। সেটাকে কি করতে হবে? পরিচ্ছন্ন, দূষণমুক্ত করে রাখতে হবে। জন্মছকে যে দোষ থাকে, সেই দোষগুলোকে যদি আমরা নিরাময় করি, প্রতিকার করি, তাহলেই আমরা এই গোচরে শুভ ফল পাব। যদি তোমাদের জন্মছকে কোনো না কোনোভাবে দোষ থাকে, আমি দেখেছি আমি প্রসঙ্গক্রমে একটা কথা বলে রাখি, যে বৃশ্চিক রাশির বেশিরভাগ মানুষের জীবনে বা জন্মছকে মিনিমাম 3টে বা 4টে করে দোষ থাকবেই। কালসর্প, গ্রহণ দোষ বেশি থাকে, গ্রহণ দোষ, গুরুচণ্ডাল দোষ, শ্রাপিত দোষ, এই সমস্ত যোগ এত বেশি পরিমাণে থাকে যে তাদের জীবনে অগ্রগতি হওয়াটাই মুশকিল। প্রথমত চন্দ্র নিচস্থ হওয়ার জন্য চাঁদের ইস্যু থাকে। ভাগ্যবতী যখন একেবারে নিচস্থ অবস্থায় থাকে, তখন ভাগ্যে উন্নতি একেবারে অসম্ভব হয়ে পড়ে, এটা একটা প্রথম কারণ। তারপরে আবার উপরে আরও যেটা বেশি ম্যাটার করে, যেটা হচ্ছে যে জন্মছকে 2-3টে করে দোষ থাকা,
তো এই দোষের সঠিক প্রতিকার না করলে মুশকিল। গোচরের মধ্যে যেসব ঘটনাগুলো ঘটছে, যে শুভ ঘটনাগুলো ঘটতে চলেছে, সেই ঘটনাগুলোর শুভ ফল পাওয়াটা খুব মুশকিল হয়ে পড়ে। তাই তোমাদেরকে বলবো যে এইগুলোর ব্যাপারে সজাগ হয়ে থাকতে। তাহলে মঙ্গলদেবের কৃত্তিকা নক্ষত্রের অবস্থানের জন্য দশমভাবে ও ধনভাবে শুভ ফল নিশ্চিত। এরপরে আসবো যে মঙ্গলের যে সপ্তম দৃষ্টির কথা বলেছি, সপ্তম দৃষ্টি লগ্নের উপর পড়ার জন্য লগ্নপতির কৃপা দৃষ্টি পাওয়া যাবে। মঙ্গলের সমস্ত শুভ দৃষ্টি যদি লগ্নের উপরে পড়ে, ভাগ্যে যে সমস্ত বাধাগুলো আসছে সেগুলো আমরা অনায়াসে দূর করতে পারবো। মঙ্গলদেব এই বিশ্বরাশি থেকে সপ্তম ভাবটা ব্যবসা ভাব, ব্যবসা থেকে ইনকাম, কর্ম এবং ব্যবসা, যাদের কর্মটাই বা পেশাটা হলো ব্যবসা, তাদের জন্য ভালো সময়। সপ্তমভাবে যদি মঙ্গলদেব থাকেন তো তিনি সপ্তম ভাবটাকে অ্যাক্টিভেট করবেন, নো ডাউট। তার সঙ্গে গুরুদেবের বল পাওয়া বা তার আশীর্বাদ পাওয়াটা মঙ্গলদেবকে আরও বলবান করে তুলবে। সপ্তম ভাব বা কেন্দ্র স্থান যেহেতু, তাই ওখানে তিনি আরও বলবান থাকবেন। নক্ষত্র যেহেতু কৃত্তিকা বা রবির মিত্র গ্রহের নক্ষত্র থাকার জন্য তিনি আরও বেশি বলবান হয়ে থাকবেন এবং সপ্তমভাবে শুভ ফল দেবেন। ব্যবসা বাণিজ্য থেকে ধনসঞ্চয়, উন্নতি, কর্মে উন্নতি, হঠাৎ করে প্রাপ্তি। এছাড়াও যে গুরুদেবের ফল গুরুদেব মঙ্গলদেবকে পেয়ে তিনি আরও স্ট্রং হয়ে যাবেন। গুরুদেব এবার থাকছেন চাঁদের নক্ষত্রে, তার নিজের নক্ষত্রগুলোকে অ্যাক্টিভেট করবেই, তারপরেও আবার চাঁদের যে নক্ষত্রগুলো আছে সেগুলো অ্যাক্টিভেট করবে। যেমন গুরুদেবের বলেছি আমি রোহিণী, হস্তা ও শ্রবণা, তার যেটা সপ্তম ভাব, একাদশ ভাব ও তৃতীয় ভাব, এই তিনটে নক্ষত্র বা এই তিনটে নক্ষত্রের ভাব যেখানে আছে, এই ভাবে যে তিনটে নক্ষত্র আছে এই ভাবগুলো অ্যাক্টিভেট হবে, অর্থাৎ উপার্জন বৃদ্ধি পাবে, আয় বৃদ্ধি পাবে, ইনকাম বৃদ্ধি পাবে। যেহেতু মঙ্গলদেবের সঙ্গ পেয়ে গুরুদেব আরও বেশি বলবান হয়ে থাকবেন। তিনি বলবান হওয়ার সঙ্গে সঙ্গে এই যে ভাবগুলো এতদিন ধরে সমস্যায় চলছিল সেগুলো থেকে, সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। একাদশভাবে অলরেডি কেতু অবস্থান করছেন। কেতু একাদশে থাকাটা আমি বারবার বলেছি যে পজিটিভ দিক ইনকামের ক্ষেত্রে। তো ইনকাম বাড়বে। গুরুদেব যেহেতু চাঁদের নক্ষত্র আছে, চাঁদের নক্ষত্র যে ভাবে আছে সেই ভাবগুলো অ্যাক্টিভেট হবে, সেই ভাবে শুভ ফল পাওয়া যাবে। তৃতীয় ভাবে শুভ ফল হলো যে বৃশ্চিক রাশি তৃতীয় ভাব কোনটা? মকর রাশি। মকর রাশিতে যেহেতু শনি এখন বক্রী অবস্থায় আছে, তাই বলবো যে চিন্তা, আমি প্রথমে বলে গেছিলাম যে এই ভাবগুলো নিয়ে চিন্তা আছে। চিন্তা এই জন্যই যে শনি বক্রী যেহেতু, তাই তৃতীয়ভাবে প্রথম দিক থেকে যখন আমরা কোনো কাজ করতে যাব, কোনো প্রজেক্ট হতে পারে, বড় কোনো কাজ হতে পারে, সেই সমস্ত কাজে যদি আমরা যদি আমাদের চারপাশে থাকা মানুষজনদের সাহায্য চাই, তাহলে তারা প্রথম দিক থেকে সাহায্য করতে চাইবে না বা তারা সাময়িকভাবে বাধার কারণ হয়ে দাঁড়াবে। বিশেষ করে আত্মীয় স্বজন এবং ভাই বোন এরা বাধা হয়ে দাঁড়াবে। কিন্তু যদি ওদেরকে কোনোভাবে আমরা ম্যানেজ করতে পারি তাহলে ওরা আবার পরবর্তীতে সাহায্য করবে। কিন্তু যে বাধাটা ওরা প্রথম দিক থেকে দেবে সেটা অনেক বড় বাধা, সেই বাধাটাকে অতিক্রম করাটা খুব মুশকিল হয়ে পড়বে। এইটাই হলো চিন্তার কারণ। যেহেতু শনি বক্রী হয়ে আছেন, শনিদেব তৃতীয় ভাবের কারক, মকর রাশির অধিপতি শনিদেব এখন চতুর্থভাবে আছেন, তাই চতুর্থভাবেও কিন্তু ভালো ফল পাওয়া যাবে। এই জন্যই পাওয়া যাবে যে ওই শনি গুরুদেবের নক্ষত্র পূর্বভাদ্রপদে তিনি অবস্থান করছেন। তো চতুর্থভাবে ভালো ফল, অর্থাৎ মানসিক এবং পারিবারিক স্থিতিশীলতা বজায় থাকবে, শান্তি বজায় থাকবে, পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। বন্ধু বান্ধবদের সাহায্য সেভাবে না পাওয়া গেলেও তারা বিরূপ হবে না, কিন্তু এই আত্মীয় স্বজনরা কিন্তু প্রথম দিক থেকে একটু বা ভাই বোনেরা একটু বাধার কারণ হয়ে দাঁড়াবে। তাদের যদি আমরা কোনোভাবে বুঝিয়ে সুঝিয়ে আমাদের কাজে আনতে পারি তাহলে তারা আবার আমাদেরকে হেল্প করবে এবং আমাদের কাজে তারা এগিয়ে নিয়ে যাবে। এবারে আসবো যে নবম ভাবটা নিয়ে আমি একটু বললাম যে কেন এটা থাকবে। এটা একটাই কারণ, নবমপতি যেহেতু চন্দ্র, তাই চন্দ্র সবসময় তোমাদের দুর্বল হয়ে থাকে, নিচস্থ হয়ে থাকে, এবং চন্দ্র যখন রাহু এবং শনিদেব যখন এই দুটো গ্রহের সঙ্গে গোচর করবে তখন সেই কটা দিন একটু তোমাদের চিন্তায় থাকতে হবে, বিশেষ করে ভাগ্যে উন্নতি বা অগ্রগতি সম্বন্ধে। নবম ভাব অর্থাৎ ভাগ্যভাবে সাময়িক
একটু বাধা আসবে, সেটা বড় কিছু নয়, সেটাকে আমরা অনায়াসে কাটাতে পারি, যেহেতু বৃহস্পতির আশীর্বাদ পাবো আমরা। বৃহস্পতি চাঁদের নক্ষত্রে আছে। এর সঙ্গে সঙ্গে গুরুদেবের যে নক্ষত্র পুনর্বসু, বিশাখা ও পূর্বভাদ্রপদ, আমি পূর্বভাদ্রপদের কথা আগেই বলেছি। শনিদেব ওখানে আছেন, তিনি সর্বতোভাবে সাহায্য করছেন আমাদের মানসিকভাবে শান্তি দেওয়ার জন্য। পুনর্বসু নক্ষত্র যেটা আমাদের অষ্টম ভাবে আছে, সেই অষ্টম ভাবে আমরা একটু শুভ ফল পেতে পারি, কারণ অষ্টম ভাবটা আমি বলেছি বারবার যে কিছু হঠাৎ করে প্রাপ্তি বহু মানুষ এই কয়েকটা মাসে বৃশ্চিক রাশির বহু মানুষ হঠাৎ প্রাপ্তি যোগের ফল পেয়েছেন, কিছু পেয়েছেন তারা। সেটা যা কিছু হতে পারে, অর্থ হতে পারে, লটারি হতে পারে, বা যা কিছু প্রাপ্তিযোগ তাদের ঘটেছে। পুনর্বসু নক্ষত্র যেহেতু গুরুদেবের নক্ষত্র এবং সেটা মিথুন রাশিতে আছে অষ্টমভাবে, তাই অষ্টমভাবে শুভ ফল তারা অলরেডি পেয়ে গেছে। বিশাখা নক্ষত্র আছে দ্বাদশভাবে তুলা রাশিতে, তো ওই দ্বাদশ ভাবের ফলও তারা কিন্তু পেয়েছে। এই জন্যই যে পঞ্চম ভাব, আমি এবারে আসছি পঞ্চম ও দ্বাদশ ভাবের কথায়। রাহু পঞ্চমে আছে, তো রাহু বিদেশের কারক, রাহু বিদেশ যাত্রার কারক। তো তিনি অনেক মানুষকে, বৃশ্চিক রাশির অনেক মানুষকে প্রবাসে বা বিদেশে পাঠিয়েছেন কর্মসূত্রে এবং পড়াশোনার সূত্রে। তো এবারও সেটাই আরও হয়ে থাকবে। গুরুদেবের নক্ষত্র যেহেতু বিশাখা, তিনি আছেন, তার যে ভাব অর্থাৎ দ্বাদশ ভাব, বৃশ্চিক রাশির দ্বাদশ ভাব তুলা রাশি, ওই ভাবেই আছেন গুরুদেবের আরেকটি নক্ষত্র বিশাখা। এবং বিশাখা যেহেতু দ্বাদশ ভাবে আছেন, তাই দ্বাদশ ভাবে এবং পঞ্চম ভাবে শুভফল নিশ্চিত। কারণ ওই দ্বাদশ ভাবটাও কিন্তু বিদেশ যাত্রাকে ইন্ডিকেট করে, বিদেশ থেকে ইনকামকে ইন্ডিকেট করে, এই সমস্ত কিছু, অর্থাৎ অনলাইন বিজনেস, বিদেশ থেকে ইনকাম, তারপর হচ্ছে যে ফাটকা ইনকাম, বিদেশে গিয়ে ইনকাম, এই সমস্ত কিছুকে ইন্ডিকেট করে। এইগুলো আমরা পাবো। এগুলোর সঙ্গে সঙ্গে মঙ্গলদেবের কারণে এবং মঙ্গলদেব ও গুরুদেবের যে সহাবস্থান, একটা কথা বলে রাখি যে এরা দুজন একটা এখন বর্তমানে আছে মানে একে অপরের দ্বাদশে। তো এটা একটা খারাপ যোগ চলছিল এতদিন ধরে, মানে গুরুদেবের দ্বাদশ ভাবে ছিলেন মঙ্গলদেব। দ্বাদশ ভাবটা সবসময় কিন্তু দুস্থান, বা এটাকে বলবো খারাপ একটা ভাব। দুস্থান যেহেতু বলছি, মানে একটা অশুভ ভাব। এই অশুভ ভাবে মানে দেবগুরু বৃহস্পতির অশুভ স্থানে ছিলেন মঙ্গলদেব। তার মানে বৃষ রাশি থেকে যদি আমরা গুনি তাহলে দেখব যে 12 নম্বর ঘরে মেষ রাশি, সেই মেষ রাশিতে অবস্থান করছিলেন মঙ্গলদেব। তাই তোমাদের এতদিন পর্যন্ত ভালো ফল আসছিল না। এবারে সহাবস্থান হচ্ছে, দুটো গ্রহ একসঙ্গে কেন্দ্রস্থানে আসছে, ওই দুটো গ্রহ একসঙ্গে লগ্নভাবে দৃষ্টি দেবে। তাহলে যে দ্বাদশভাবে থাকাকালীন মঙ্গলদেবের যে অবস্থাটা খারাপ হচ্ছিল, এতদিন ধরে মঙ্গলদেব ছিলেন অস্বস্তির মধ্যে, মানে তোমাদের ফল দেওয়ার ব্যাপারে। মঙ্গলদেব নিজের ঘরে ছিল আনন্দে, কিন্তু তোমাদের ফল দিতে পারছিল না। এবারে মঙ্গলদেব সঠিকভাবে শুভ ফল দিতে সক্ষম হবেন প্রতিটি ক্ষেত্রে। যে কটা ভাবের আমি কথা বললাম সমস্ত, শুধুমাত্র নবম ভাব, যারা নবম ভাবে এবং তৃতীয় ভাবে সাময়িক বাধা আসবে, তার মানে এটা নয় যে সেটা খুবই চিন্তার বিষয়। প্রত্যেকটা ভাবে যদি আমি এ দুটোকেও অ্যাড করি, তাহলে 3 ও 9কে যদি অ্যাড করি, তাহলে আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা ভাবে শুভ ফল আসবে। 1 থেকে নিয়ে শুরু করে দ্বাদশ ভাব পর্যন্ত প্রত্যেকটা ভাবে শুভ ফল। বাধা তো আসবেই, বাধা দেবার কারণে বা বাধা পাবার কারণে কিছু তো অমঙ্গল ঘটবেই, সেগুলো স্বাভাবিক, সেগুলো সবার হয়। ভালো মন্দ মিশিয়েই হবে। এই গোচরে সবটাই সবার ভালো হবে এটাও তো হতে পারে না। হ্যাঁ, ভালো হবে, ম্যাক্সিমাম ভালো হবে, 85% ভালো হবে। সবার যদি ভালো হয়ে যেত 100%, সেটা তো তাহলে মিরাকেল হয়ে যেত, এ অসম্ভব। একটাই কথা বলবো, বৃহস্পতি ও মঙ্গলদেব একসঙ্গে থাকছেন, তো বজরংবলীর জন্য হনুমান চালিসা অবশ্যই এবং তার সঙ্গে বিষ্ণু সহস্রনাম জাপ অবশ্যই করতে হবে। আর আমি আগে একটা কথা বলেছিলাম, বহুদিন আগে একটা কথা বলেছিলাম, রাম রক্ষা কবচ, সেটা কথা বলতে তোমরা ভুলেই গেছো। রাম রক্ষা কবচ অবশ্যই তোমরা পাঠ করবে, খুব গুরুত্বপূর্ণ একটা কবচের কথা আমি বহুদিন আগে বলেছিলাম। তো এটা আবার সময় এসেছে, ওই রক্ষা কবচ, রাম রক্ষা কবচ তোমরা পাঠ করো। সে তার সঙ্গে যে সংকট কালীর যে মন্ত্র আমি বারবার বলে থাকি, যে স্তব পাঠ, সেটা তোমরা পাঠ করবে। সব কিছু তোমরা ইন্টারনেটে পেয়ে যাবে, এটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। আজকে এটুকু থাক।